সাহাবী নাম হলো মুসলমান শুনে নাও এর নাম হলো আব্দুল্লাহ আনসারী আনসারী বাড়ি গেলেন আনসারীর বিবি ডাকতে বলে স্বামী রে আজকে এত বেলা চলে গেল আপনার রাসূলের কদম থেকে ফিরতে সাহাবী বলে বিবি রে আল্লাহর নবী আজকে একটা ওয়াজ করেছে তুমি শুনতে চাও কি না বিবি বলে স্বামীরে আগে বলেন আমার নবী কি ওয়াজ করেছে আজকে আমার অনেক মা বোন মাহফিলে আসছো আমি আস্তে আস্তে আলোচনায় যাব শরীয়ত তরিকত হাকিকত মারফতের আলোচনার মধ্যে ডুব দিব কারণ বর্তমান জামানা মুসিবতের জামানা বর্তমান জামানা বিপদের জামানা বর্তমান জামানা মুসিবতের জামানা গজবের জামানা পিতা পুত্রের হাতে খুন ও মুসলমান সন্তান মেয়ে বাবার হাতে দর্শিতা আজকে এমন একটা জামানার মধ্যে আমরা প্রবেশ করেছি চারিদিকে দেখিবে না জিনা ব্যভিচার অন্যায় জুলুম আজকে চারিদিকে তাকায়া দেখে শুধু জিনা আর জিনা চারিদিকে তাকায়া দেখে শুধু মানুষের মধ্যে হট্টগোল আজকে মানুষের ভিতরে মায়া নাই মানুষের ভিতরে দয়া নাই মানুষের ভিতরে কোনো আদর্শ নাই অথচ পৃথিবীর সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইলো শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো শ্রেষ্ঠ কুরআন আমার আপনার উপর আমার আল্লাহ দান করলো তারপরও আমরা শ্রেষ্ঠত্বের আসনে বসিয়া আমরা পৃথিবীর মধ্যে এমন কিছু নিকৃষ্ট কাজ করি যা পৃথিবীর মধ্যে পশুর চাইতো খারাপ জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে আল্লাহ নবী ওয়াজ করছে বিবি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে বিবি বলার সঙ্গে স্বামী বলার সঙ্গে সঙ্গে বিবি দুটি হাতের মধ্যে জড়িয়ে ধরে বলে আমার স্বামী জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না জীবনে আপনার কাছে আমি দামি পোশাক চাই না আপনার কাছে ভালো খাবার চাই না আপনার কাছে এই দুনিয়ার মধ্যে কোনো বালা চাই না কোনো সম্পদ চাই না কোনো স্বর্ণ অলংকার চাই না আপনার কাছে একটু সুযোগ চাই একটু সময় আমারে করে দিবেন আমিও যেন 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারি আপনি যাবেন রহমতের নবীর হাত ধরে জান্নাতে আমিও যেতে চাই আপনার সঙ্গে জান্নাতে আপনি আমার এই সুযোগটা করে দিবেন জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা কেমন বিবি ছিল সাহাবীদের কেমন বিবি ছিল এরে আমাদেরও বিবি সাহাবীদেরও বিবি আমার বিবি কয় স্বামী এত টাকা রোজগার করো এরে ভালো আমার জন্য একটা অ্যাকাউন্ট করে থো বিবি কয় স্বামী আমার জন্য বালা করো আমার জন্য হার করো আমার জন্য সোনার গয়না বানাও আমার জন্য সম্পদের পার করো কিন্তু একটা বিকি কয় স্বামী রে দুনিয়ার কিছু চাই না তুমি হালাল খাবার খাওয়াইবা এই দুনিয়ার মধ্যে আমারে হারাম খাওয়াইবা না আমার এই দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস ভক্ষণ করাইবা না আমারে তুমি বেপরদায় চলতে দিবা না কারণ বেগানা মহিলার চেহারা দেখা হারাম বেগানা পুরুষের চেহারা দেখা হারাম সুতরাং আমারে তুমি হারাম কাজে আমার লিপ্ত করাইবা না আমার এই দুনিয়ার মধ্যে নামাজের জন্য প্রহার করবা আমাকে তুমি পর্দার জন্য প্রহার করবা দুনিয়ার মধ্যে বাড়ি চাই না গাড়ি চাই না আমি পর্দার মধ্যে ঈমান নিয়ে থাকতে চাই তুমি আমাকে নামাজের সুযোগ করে দিবা আমারে পর্দা করার ব্যবস্থা করে দিবা আমাকে দুনিয়ার মধ্যে অন্যায় পথে চালাইবা না এই বিবিগুলো পা বড় কঠিন জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার এরে আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে গো নবীজি তাকায় তাকায় প্রতিদিন নামাজে আছে কিন্তু সালাত শেষ করে আনসারী দেখতে পায় না আল্লাহর নবী ডাকতে বলে আমার সাহাবীরা রে আমার আনসারীকে আজ কয়টা দিন আমি দেখি আনসারী নামাজে আসে কিন্তু আনসারীকে আমি দেখি না সালাম ফিরানো পর পরে দৌড়ায়া বাইর হয়ে যায় সাহাবীরা বলে হুজুর আপনার আনসারী হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে দুনিয়ার কোনো ঝামেলায় পড়ে গেছে আমার নবী কয় না না
আমি নবী তোমাদেরকে বলেছিলাম, তোমাদের কি মনে নাই? আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা, এই জিনাকারীদের তোমরা ভাইয়ের বিরুদ্ধে তোমরা গিবাত করো না। আমি নবী নিজেই যাব, গিবাত শুনতে চাই না, সমালোচনা শুনতে চাই না, আলোচনা আমি শুনতে চাই না। আমি নবী নিজেই যাব, আমি আমার আনসারীর খবর নিতে যাব। আল্লাহর নবী চলে গেলেন আনসারীর বাড়ি। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলে নাই রে মুসলমান। আজকে একজনের বাড়ি যদি যাইতে হয়, একবার নয়, দুবার নয়, সালাম বিনিময় করবা। সালামের জবাব না পাইলে ওই বাড়িতে ঢোকার কোনো একটার নাই। তুমি সালাম দাও তোমার মুসলমান ভাইয়ের বাড়িতে যাইয়া, আসসালামু আলাইকুম আহলাল বাইত। সালামের জবাব আসে নাই, তুমি ভিতরে ঢোকার অনুমতি পাও নাই। দ্বিতীয়বার সালাম দিছো, কোন সালামের জবাব পাও নাই, অত অনুমতি নাই, ভিতরে ঢোকার অনুমতি নাই। তৃতীয়বার সালাম দিছো, যদি অনুমতি বাজানলে সালামের উত্তর না হয়, তোমার অনুমতি নাই। আজকে একটা মুসলমানের বাড়িতে পর্দা নাই, একটা মুসলমানের বাড়িতে অনুমতি লাগে না রে মুসলমান। আজকে বেগানা পুরুষ রাস্তা দিয়ে ঘোরে, বেগানা মহিলারা রাস্তা দিয়ে ঘোরে। ইসলামের বিধান হলো যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে দিয়া হারাম, বিয়ে দিয়া জায়েজ। মুসলমান শোনো, এই আজকে আমার সমাজ খেয়ে ফেললো। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, আমার সমাজ, আমার জাতি নষ্ট হয়ে যায়। এই নষ্ট থেকে বাঁচতে হবে, কারণ আল্লাহ তো লিখে রাখছে, একটা নয়, দুটি নয়। আল্লাহ বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ফিরে চলে আসছে। আব্দুল্লাহ আনসারীর পিছন থেকে সালামের উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, ও আমার আনসারী, আমি একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলাম, তুমি তিনবারই উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সাহাবীরে আমার সালাম শুনেছিল, উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালামের জবাব কেন দিই না? সালামের জবাব দিই না, কেন দিতে পারি নাই? কেন জবাব আমি দিতে পারবো না? আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন। নবী কয়, চলো আনসারী, চলো যায়। নবীজি চললেন, আনসারীও চললেন। যায় আনসারীর বাড়িতে যাইয়া দরজা যখন খুলে দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাইলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত দেখা যায়। আল্লাহর নবী বলে, আনসারী, এত বড় গর্ত কেন করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, তখনই আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আল্লাহর নবী বলে, আনসারী, তুমি কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে আমাদের কাপড় হলো একখানা। কয়খানা? জোরে বলেন, কয়খানা? একখানা কাপড় আমাদের। এ মুসলমান শুনে নাও, একখানা কাপড়। ও নবী, আপনি সেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা যখন আমি বাড়ি এসে করি, আমার বিবি আমার হাতটা ধরে বলেছিল, স্বামীরে দেব না, কিছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আযান হয়ে যায় মসজিদে, আমি আমার বিবি উলঙ্গ
উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে গো। আবার যখন আমি দৌড়ে নামাজ পড়ে বাড়ি আসি, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, ওই কাপড়খানা খুলিয়া আমার বিবির হাতে দিয়া দিই, আমার বিবিটা পণ্যের মধ্যে লাগাইয়া নামাজে দাঁড়াইয়া যায়। আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তুমি আমার কি শুনাইলা? আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী রে, এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী তোমরা নামাজ আদায় করো। আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের দুজন স্বামী স্ত্রী দুজনকেই নিয়া আমি নবী জান্নাতে যাব। এ ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কুটিয়ার বাবারা শোনো, রাজশাহীর বাবারেরা শোনো, আজকে আপনাদের রাজশাহীর জমিনে যে সবচেয়ে গরিব, যে ভিক্ষা করে খায়, তারও কিন্তু ৩-৪টা পোশাক আছে। দেখবেন ফকির মানুষ বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, তারও বাড়িতে গেলে 10 টুকরা কাপড় পাওয়া যাবে। তাহলে আপনি নামাজের কথা কেমনে কোন রকম সারা সম্ভব নয়। এই নামাজ নামাজ নামাজ, এই নামাজ ফাঁকি দেওয়ার মতো কোনো পথ নাই। প্রতিটা সাবালক নাই নাবালক, সাবালক মুসলমান আর নাবালক, নাবালিকা নাবালকের উপরে নামাজ ফরজ নাই, সাবালক সাবালিকার উপরে নামাজ ফরজ। তুমি অসুস্থ দাঁড়ায়া পড়তে পারো না, বয়া পড়ো, বয়া পড়তে পারো না, তুমি শুয়া পড়ো, শুয়া পড়তে পারো না, ইশারায় পড়ো। সফরে আসো তুমি 4 জায়গা 2 করো, তবুও তোমার নামাজ। ও মুসলমান, নামাজ নামাজ। এক টুকরা কাপড় পরে যদি নামাজ আদায় করতে পারে, আজকে এখন যদি আপনাদেরকে বলি যে যে নামাজ পড়েন নাই একটু হাতটা উঁচু করেন, দেখবেন এখানে শতকরা প্রায় 60% মানুষ বেনামাজি উঠবে। যদি বলি আপনার ঘরে কি কোনো কাপড় নাই, বলে কাপড় আছে 10 থেকে 12টা, 5 থেকে 6টা, 2 থেকে 3টা। তাহলে আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? নামাজের কি যত সর্বপ্রথম নামাজের বিচার হবে। আমাদের চেয়ারম্যান সাহেব আজকে কথাগুলো বলল বিলে আমি একটু টাচতে যাই। এর আল্লাহর আদালতে সর্বপ্রথম বলবে, বান্দা তোমার জীবনকাল কেমনে কাটাইল? ও বান্দা শুইনাল, ও বান্দা শুইনাল, জীবনকালটা কেমনে কাটাইলা? এখন জীবনকালের কথা যখন ধরবে আল্লাহ আমার রব্বুল আলামিন, তখন কি জবাব দিবা? একেতে নামাজ নাই দুনিয়ার মধ্যে, শুধু বেপরদা বেপনা। আজকে মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম। আল্লাহু আকবার। হয়তো অনেকের কষ্ট লাগবে, কয় রুহুল আমিন সাহেব শুধু শরীয়তের ওয়াজ করে। হ্যাঁ বাবা, শরীয়তের ওয়াজ করি, ভালো লাগলে শুনবেন, না লাগলে না শুনবেন, কিন্তু আল্লাহর আদালতে আমার যেতে হবে, মরতে হবে। বয়স এখন অনেক হয়ে গেছে, কখন যেন মালাকুল মউত ডাক দেয়, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হয়তো একদিন খবর আসবে রুহুল আমিন সিদ্দিকী আর নাই, আপনি একদিন নাই, কারণ কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকে শরীয়তের বিধান কেন মানি না মুসলমান? এর যুবক বয়সী হবে জান্নাতি, যুবক বয়সী হবে জান্নাতি। যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন। ও মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো, আজকে যদি শাস্ত্রের বিধান শুনে নাও, একটু বইলা যায়, তারপরে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিই। আল্লাহ আমাদের দয়া করো, আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, নামাজ আদায় করতে পারি। এই আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। আর একটু জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই
গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, ওরে এক নম্বরে বলেছিলাম মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললো, দুনিয়ার মানুষ শোনো, সব চাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, মরণের সময় অনেকের যে ব্যাঘাত বাইর হয়ে যায়, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহ, ও আমার আল্লাহ, কত মানুষ মৃত্যুকালে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়, ওই সোজা করার সম্ভব নয়। কত মানুষের দেখলাম মুখের ভিতর আর জিহ্বাটা ঢোকানো যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না, কত কষ্ট দিয়ে মালাকুল মউত তোমার রূহটা নিয়ে যায়। এই জন্য কথাটা বইলা যায় রে মুসলমান, এর ইমানদারের মৃত্যুটা হলো যাদের কথা বললাম। আল্লাহ বলে ইমানদারদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। তাদের কথা বলতে গেলে কথা এসে যায়। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাজি একাই চলেছি। আমি যাবার কালে আমার কেহ নাই, আমি যাবার কালে আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে মুসলমান কেউ থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত
পানি আছে, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে, সেই নবীর প্রেমে পড়তে চাই আমরা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলা যাবে না ঠিক কিনা? এরে আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে গেলেন। একটু কথা বুঝাইলে আপনারা বুঝতে পারবেন মুসলমান। আদম নবী একদিন নয়, দুদিন নয়, 1000 বছর জিন্দা ছিলেন দুনিয়ার মধ্যে। এ মুসলমান, আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আয়েশা হাজির হইয়া সালাম দা, আসসালামু আলাইকুম আল্লাহর নবী আদম, আপনি জান্নাতে কাটাইলেন বড় আরামায়েশে, দুনিয়ার মধ্যে অনেক আরামায়েশে কাটাইলেন। আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মালাকুল মউত আমি আপনার কাছে হাজির হয়ে গেছি। আপনি কখন যেতে চান আগে একটু বলে দেন। আদম নবী ডাকতে বলে, আজরাইল, তুমি আমার নিবার জন্য আসছো রে আজরাইল। আমার তো এখন মাজাটাও বেকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছি। দুনিয়া থেকে অনেক, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করতেও কষ্ট হয়। তুমি যেহেতু নিতে আইছো, তবে যাবার আগে আমার একটা দাবি আছে রে আজরাইল। দাবিটা হলো, আমার মওলা জান্নাতের মধ্যে যখন ছিলাম, ওই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ফল মূল আমি খাইতাম। আমার আল্লাহ অনেক সুন্দর সুন্দর ফল খাওয়াইতো। এই মরণের আগে আমি একটু জান্নাতি ফল খাইতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওয়াল হাব্বু জান্নাতু ফি রায়হান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয়, ডাকতে বলে, বান্দারে শুই না নাও, এই দুনিয়ার মধ্যে আমি ফল আর ফুল দান করলাম। এই দুনিয়ার মধ্যে বান্দা, বান্দা শোন, দেলের কান্দা লাগা শোন। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, ফল আর ফুল দান করেছে জান্নাত থেকে আমার আল্লাহ। আদম নবী ডাক দেখে, আমার আল্লাহ, আমি যাবার আগে একটু ফল খাইতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আনার ফল খাইতে চাই। কিসের ফল? আনার ফল খাইতে চায়। আদম আলাইহিস সালামের ছিল 100 জোড়া সন্তান। কয় জোড়া? 100 জোড়া সন্তান। আদমের একজন বেজোড় সন্তান ছিল, নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর শীস নবী সবাইকে আদম নবী ডাকতে বলে, আমার বাছারা শোনো, আমি তোমার বাবা বুড়া মানুষ, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, আমি কিছু ফল খাইতে চাই। সন্তানেরা ফলের সন্ধানে রওনা হয়ে গেল বাজারে, ফল আনতে চলে গেল। কিন্তু সারা দিন কেটে যায়, কেউ ফল আনতে পারে না, আনার ফলও পায় না, ফল পায় না। এর আদম নবী ডাকতে বলে, বাবা শীস, তুমি তো আমার পরে পয়গম্বর, তুমি চাও, আল্লাহর কাছে চাও। শীস আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, এ বাবা আদম, আপনি হইলেন আদি পিতা, আপনি হলেন পৃথিবীর প্রথম মানুষ গো, আপনি প্রথম জান্নাতে প্রবেশকারী মানুষ গো। ও বাবা আদম, আমার মন বলে, আপনি যদি আল্লাহর কাছে চান, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহর দিতে দেরি নয়, আপনি আল্লাহর কাছে একবার চেয়ে দেখেন। আদম নবী কয়, বাবা শীস, আমি কোন মুখ লয়ে আল্লাহর কাছে চাইব? একবার আমি ক্ষমা চাইলাম আল্লাহর কাছে, বলেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ফাতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলে না? এই মোল্লা, আমি আদম সেদিন কেঁদেছিলাম, এ আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এরে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিল।
আমারে তো জান্নাতের মধ্যে অনেক সুন্দর রেখেছিল গো, কত সুন্দর খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, আমার কপালে সয় নাই। আমি ওখান থেকে চলে আসছি আল্লাহর সঙ্গে। আমি কি করেছি? ভুল করেছি। আমি আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা হয়। আমার আল্লাহর কাছে আমি কোন মুখ নিয়ে চাইব? একবার তো আমি ভুল করার পর ক্ষমা চাইলাম। এ বাবার আদম আলাইহিস সালামের বংশধারা শুনে নাও। আদম নবী ডাকতে বলে, বাবা শীষ, আমি তোর আব্বা বড় লজ্জা পাই আমার মাওলার কাছে চাইতে গো। তুমি একটু চাও, আল্লাহর কাছে চাও। আমার আল্লাহর কাছে চাইলে তোমারে দিবে, তোমারে ফিরে দিবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আদম নবী ডাক দেখায়, হে বাবা শীষ, আমি তো একবার ভুল করার পরে অনেকবার কাঁদেছিলাম, রব্বানা যালামনা, হে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমারে ক্ষমা করো। আমারে ক্ষমা করছে, আমি কোন মুখ নিয়ে আবার ফল চাবো? তুমি একটু আমার কাছে চাইয়া দাও। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, যেহেতু আমার আব্বা আমাকে তুমি খেলাফত দিছো, আমার আব্বা জান আমারে পরবর্তী এই চেয়ারের মধ্যে বসায়া দিছে গো। বাবা জানের ইন্তেকালের পরে আমাকেই তুমি নবী বানাইলা। ও আমার আল্লাহ, আমি শীষ নবী এই তোমার দরবারে একটা আরজি করি। আমার বুড়া আব্বা জান আজকে ফল খাইতে চাইছে, আল্লাহ তুমি আমার বাবার জন্য কিছু ফলের ব্যবস্থা করে দাও, আমার বাবার জন্য কিছু নেওয়া ফল ব্যবস্থা করে দাও। এর বাবার হকটা আদায় করলেন কেমনে আদম? এর মুসলমান, আমার চেয়ারম্যান সাহেব যে ওয়াজ করছে, এই ওয়াজটাই যদি আপনাদের কাছে শোনা যায়, পিতা মাতার জন্য 14টা হক আছে। 14টা হকের মধ্যে 7টা হক হলো জিন্দা থাকতে গো, 7টা হক হলো মৃত্যুর পরে। এখন পিতা মাতার নামাজের পর বলছে, নামাজের পরে কইছে পিতা মাতার কথা। আজকে ওনার আলোচনার ভিত্তিতেই যদি আলোচনা করি, রাত শেষ হয়ে যাবে, আমার আলোচনায় যেতে পারবো না। একটু বলে যায় 14টা হকের মধ্যে এই 14টা হকের 7টা হক হলো জিন্দা থাকা অবস্থায়, 7টা হক হলো মৃত্যুর পরে। এই হকগুলো যদি আদায় না করো পিতা মাতা, আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবা না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? কত যে ওয়াজ হইছে প্রতিবেশীর কথা, এই বাস্তবতা নিয়েই আজকে একটু আপনাদের শোনাই, তারপরে সুযোগ পেলে ইনশাআল্লাহ তরিকাতের ভিতর ঢুকবো। আমার যুবক ভাইরা আপনাদেরকে কিছু বলবো, যদি আল্লাহ সুযোগ দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। সব কিছু করে থাকবে, সব কিচ্ছু নিতে পারবি না বাবা, কিচ্ছু নিতে পারবি? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, কিচ্ছু নিতে পারবি না। এত মস্তানি আসে কই থেকে? এত মস্তানি আর এই সুদ খায়, চক্রবৃদ্ধি সুদ। আহা, 100 টাকায় 100 টাকা মাসে। আহা, সুদের হার এমন বাড়াইছে, এই সুদখোর ঘুষখোর জাতিটারে শেষ করে দিচ্ছে। আমার জাতিটাকে মুসলমান হয়ে, হায়রে মুসলমান, তোরা কিসের মুসলমান? সুদের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে। কথাগুলো বলতে কষ্ট। নামাজ তো হরই না, শরীয়ত তো মানেই না, তরিকা কারে কয় বোঝে না, হাকিকত কয় জানে না, মারেফাত কয় এইটা একটু বোঝে। জোরে কোন ঠিক কিনা? এটা হলো মরার পথ। এখন কিছু ভণ্ডরা মারেফাত খুঁজতে খুঁজতে মরার পথ সংগ্রহ করেছে। সব শরীয়ত যার ভিতর নাই, কিসের মারেফাত? আস্তে আস্তে আমরা একটু আগাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এরে আমার কালো মাইনা রে, আমার সোনা পা
কুল্লু নাফসিন আলা ইন্না ওয়াল্লাহি নাইয়া। জোরে বলেন না মারহাবা, আরো জোরে। আহা, আল্লাহ বলে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। নবী বলে আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায় তারা মৃত্যুবরণ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাইবের পাখি তোর গোলাপ সুরমা মেখে জন্মের বিদায় দিবে সবে, ওর চোখের পানি ফেলবে সবাই কান্দিয়া। ওর চোখের পানি ফেলবে সবাই বসিয়া। বলেন আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাইবের পাখি গরম পানি মশারি টালে, ওরে সাবানা খাইবে গায়ে, শেষ বিদায়ের গোসল দিবে করায়া। তোমায় শেষ বিদায়ের গোসল দিবে করায়া। আমার কালো বইরা রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়ি। কষ্ট হয় বাবা।